৮ বছরেও রোহিঙ্গাদের দেশে ফেরানো যায়নি। ভিটেমাটি ছেড়ে এই দেশে এসেছি। কিছু আত্মীয়স্বজন ছিল, তারাও চলে এসেছে কিছুদিন আগে। আমাদের কোনো কিছুর কমতি ছিল না সেখানে। অথচ আজ ত্রিপোলের নিচে জীবন কাটাতে হচ্ছে। কথাগুলো বলছিলেন উখিয়ার কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ ইয়াসিন উল্লাহ। ৮ বছর আগে এই দিনে রাখাইনের মংডুর শিকদারপাড়া থেকে পালিয়ে ৭ দিন পায়ে হেঁটে মা-বাবা সহ জীবন বাঁচাতে সীমান্ত পেরিয়ে তিনি এসেছিলেন বাংলাদেশে। শুধু ইয়াসিনই নয়, নিজ দেশ মিয়ানমারে সেনাবাহিনীর নিপীড়নের মুখে ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে শুরু হয়ে পরবর্তী ৩ মাসে কক্সবাজারের উখিয়া টেকনাফ উপজেলায় নতুন করে আশ্রয় নেয় প্রায় ৮ লক্ষাধিক রোহিঙ্গা। প্রায় ৩,০০০ দিন অতিবাহিত চললেও এই মানুষগুলোর নিজ দেশে ফেরার যাত্রা তথা প্রত্যাবাসনের পথ হয়নি সুগম। বাংলাদেশ সরকার ও জাতিসংঘের সমন্বিত তথ্য বলছে, বর্তমানে আশ্রিত রোহিঙ্গার সংখ্যা প্রায় ১৩ লাখেরও বেশি। বর্তমানে রাখাইনে বিরাজ করছে অনিশ্চিত পরিবেশ, যে প্রেক্ষাপট কার্যত শুরু হয় ২০২৩ সালের নভেম্বরে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে মিয়ানমারের জান্তা বাহিনীর লড়াইয়ের মধ্য দিয়ে। ২০২৪ সালের ডিসেম্বরে আরাকান আর্মি ঘোষণা দেয় তারা বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী রাখাইনের ২৭১ কিলোমিটার এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। বিরাজমান সংঘাত পরিস্থিতিতে রাখাইনের রোহিঙ্গা অধ্যুষিত ২ টাউনশিপ মংডু, বুথিডং থেকে গত ১৮ মাসে প্রায় ১.৫ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে বলে সম্প্রতি জানিয়েছে জাতিসংঘ। সর্বশেষ চলতি মাস আগস্টে আবারও বিপুল সংখ্যক রোহিঙ্গা সীমান্তের উপর জড়ো হয়েছে বাংলাদেশে ঢুকতে। অনুপ্রবেশের এই শঙ্কায় যেন উকি দিচ্ছে আরেকটি নতুন ২৫ আগস্ট।